আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 4/7/2024। তো আজকের ডেটে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো সঙ্গে দেখে নেব মার্কেট আজকে কী অবস্থায় ছিল। তো নিফটি ফিফটিকে যদি দেখেন, নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স সকলেই আর কি গতকালের যেখানে ক্লোজিং ছিল তার কাছাকাছি দিয়েছে, মানে তেমন কোনো মুভমেন্ট কিন্তু আজকে দেখা যায়নি মার্কেটে। প্রথম দিকে কিন্তু ভালো রকম পজিটিভই ছিল মার্কেটটা। আপনি যদি দেখেন নিফটি ফিফটি যেটা হাই মেরেছিল আজকে 24,369 হাই মেরেছিল, পরে ক্লোজিং দিয়েছে 24,300 ঘরে আর কি। 300 ঘরটা কিন্তু যে লেভেলটা সেটা কিন্তু তার উপরেই আর কি ক্লোজিং দিয়েছে। আর গতকালের যেটা আর কি ক্লোজিং ছিল সেটা 24,286, তার চেয়ে 15-20 পয়েন্ট উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো ওভারঅল মার্কেট আজকে পজিটিভই ছিল, কিন্তু শেষের দিকে কিন্তু এই কারেকশনটা হয়েছে আর কি মার্কেটে। তো যাই হোক আর কি, তেমন কোনো মুভমেন্ট দেখা যায়নি আজকে মার্কেটে বড়সড়। ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিও তাই, প্রথম দিকে পজিটিভই ছিল, পরের দিকে কিন্তু একটা মাঝখানে কারেকশন এসেছিলো। মোটামুটি 10টার পরে এই কারেকশনটা হয়, বড় কারেকশন হয়। মোটামুটি উপর থেকে দেখলে প্রায় 350-400 পয়েন্টের মতো, কিন্তু 400 পয়েন্টের মতো ভেঙেছে। দেখুন, যেটা হাই মেরেছিল আজকের ডেটে সেটা 53,357, 53,357 থেকে সেটা কমে 53,103-এ ক্লোজিং দিয়েছে, মানে 400 পয়েন্টের মতো কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে আর কি। যেটা হাই ছিল, যেটা ওপেন হয়েছিল 53,357তেই ওপেন হয়েছিল, সেটাই ছিল হাই আজকের ডেটে। আর প্রিভিয়াস যেটা ক্লোজ ছিল 53,089-এর, তো সেখান থেকে দেখলে মাত্র কিন্তু 14-15 পয়েন্টের মতোই কিন্তু পজিটিভিটি দেখিয়েছে আর কি। তো যাই হোক, এর পরে যদি সেন্সেক্সকেও দেখেন, সেন্সেক্সও কিন্তু 62 পয়েন্টের মতো সামান্য পজিটিভই শেষ করেছে। 80,000-এর যে লেভেলটি সেটা কিন্তু তারা অক্ষত রেখেছে আর কি। তো মোটামুটি আজকে মানে সেরকম না পজিটিভ না নেগেটিভ, মানে ফ্ল্যাটিশ পজিটিভিটি দেখিয়েছে আর কি। তো এই ছিল মার্কেটের অবস্থা। তো যাই হোক, এখন স্টক স্পেসিফিক যে আপডেটগুলো চলে আসি। তো প্রথমেই দেখে নিই বাজাজ ফিনান্স। তো বাজাজ ফিনান্স আজকের ডেটে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে প্রায় 2%-এর মতো। ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন সেরকম কিন্তু পজিটিভ পারফরমেন্স দেখতে পারবেন না, 5 দিনে নেগেটিভই রয়েছে। গত এক মাসে কিন্তু 9%, 10%-এর মতো ভালো একটা র্যালি দিয়েছে। 7,000-এর যে লেভেলটি সেটার নিচেই ছিল, সেখান থেকে কিন্তু এখন 7,109-এ ট্রেড করছে। তো যাই হোক, ওভারঅল আপনি যদি লং টার্মেও দেখেন, গত এক বছরে 10%-এর মতো নেগেটিভ রয়েছে, আর গত 6 মাসের হিসেবেও দেখলেও নেগেটিভ রয়েছে। তো একটা কিন্তু কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে, একটা চার্টটা দেখলেই বুঝতে পারবেন। 2021-এর পর থেকে কিন্তু একই রেঞ্জের মধ্য দিয়েই ঘুরোঘুরি করছে। তো এরকম কিন্তু চলতেই থাকে। তবুও দেখুন 5 বছরে 100%-এর কাছাকাছি, 91%-এর মতো রিটার্ন। তো এরকম ফেজ কিন্তু চলেই আর কি, যে কোনো স্টকেই হোক, আপনার সেক্টরেই হোক। একটা বড় র্যালি দেওয়ার পর দেখুন, এর আগে এই কনসলিডেশন ফেজটা আসার আগে কিন্তু বড়সড় একটা র্যালি হয়েছিল, তারপরেই কিন্তু এই যে কনসলিডেশন ফেজটা চলছে। তো মার্কেট এভাবেই চলতে থাকে, কিন্তু লেফট টু রাইট এটা আপনারা জানেন যে এনভিএসপি সেক্টরের 1 নম্বর কোম্পানি, তো লং টার্মে হিসাবে আপনাকে গেইন দেবেই। তো যাই হোক, এই কোম্পানিকে নিয়ে আজকের যেটা আপডেট রয়েছে আর কি, আজকের যেটা নেগেটিভিটির কারণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। তো আজকের ডেটে তাদের যে ট্রেইলার আর কি, Q1-এর ফিনান্সিয়াল রেজাল্টের ট্রেইলার কিন্তু তারা দেখালো আর কি। তাদের ম্যানেজমেন্ট থেকে যেটা বলেছে যে বাজাজ ফিনান্স AUM রাইজেস, মানে যেটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 31%-এর মতো কিন্তু Q1-এ ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু জাম্প হয়েছে। নিউ লোন বুকিং ইমপ্রুভস বাই 10%, এটা কিন্তু তাদের ওভারঅল কিন্তু তাদের বিজনেস ইমপ্রুভই করেছে। আপনি যদি দেখেন, দ্য ডিপোজিট বুক অফ দ্য কোম্পানি রোজ বাই 26%। তো এভারেজ তাদের যেটা পারফরমেন্স আর কি, যেটা পারফরমেন্স তার কাছাকাছি রয়েছে, এরকম পারফরমেন্সই কিন্তু তাদের দেখা যায় 30%-এর কাছাকাছি আর কি। ইয়ার অন ইয়ার বেসিসে দেখুন, যেটা 62,750 কোটি এবার, সেটা আগের বছর ছিল 49,944 কোটি। তো একটু ডিটেলসে দেখে নেন যে ব্যাপারগুলো। দেখুন, লিডিং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস বাজাজ ফিনান্স অন ওয়েডনেসডে রিপোর্টেড 31% ইয়ার অন ইয়ার বেসিস ইনক্রিজ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ইন কোয়ার্টার এন্ডেড জুন। তো দ্য AUM যেটা আর কি এবার 3.54 ট্রিলিয়ন হয়েছে আর কি, যেটা আগের বছর এই কোয়ার্টারে ছিল হচ্ছে $2.70 ট্রিলিয়ন মতো। তো
এক্ষেত্রে কিন্তু তাদের কিছুটা আর কি কমেছে আর কি, তাদের বলতে গেলে যে নিউ যে যেটা আর কি নিউ যে লোন বুকিং যেটা আর কি সেটা কিন্তু কমেছে এবার 10% আর কি, যেটা কিন্তু তাদের 25-30%-এর মতো থাকে। তো এমনিতেই পজিটিভই রয়েছে, তারা যেমন এভারেজ পারফরমেন্স করে সেরকমই করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভই রয়েছে, তারা কিন্তু প্রফিটেই রয়েছে, মানে গ্রোথই রয়েছে আগের বছরের তুলনায়, কিন্তু যেটা গ্রোথ আশা করেছিল মার্কেট আর কি সেরকম না হওয়াতেই যে এই যে কারেকশনটা বলে বিশেষজ্ঞরা মনে করছে। তো এগুলো হতেই থাকে মার্কেটে শর্ট টার্মে। তো ওভারঅল যে খুব খারাপ পারফরমেন্স দিয়েছে সেটা কিন্তু না, তার কোয়ার্টার 1-এর রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাকই এসেছে। তো যাই হোক, এই ছিল বাজাজ ফিনান্সকে নিয়ে আপডেট। তো এরপরে চলে যাব বর্তমানে একেবারে হিট কোম্পানি যেটা মাঝগাঁও ডক শিপ বিল্ডার লিমিটেড, যেটা আজকের ডেটেও 20%-এর আপার সার্কিটে শেষ করেছে। তো বুঝতে পারছেন কী হারে গতি রয়েছে, গত 5 দিনেই দেখুন 24%-এর মতো রিটার্ন, গত 1 মাসেই টাকা ডবল করে দিয়েছে। আচ্ছা, এই স্টকটি মানে প্রতিনিয়ত 5-10% রিটার্ন দেওয়া এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর কি ইদানিং এই স্টকটির ক্ষেত্রে। তো আজকের ডেটে এই বড়সড় র্যালির পেছনে কিন্তু স্পেসিফিক আপাতত কোনো আপডেট নেই আর কি। তো যেটা আপডেট রয়েছে যে অ্যানালিস্টরা যেটা বলছে আর কি, দেখুন শিপ বিল্ডার স্টক অ্যাট 6500, এ চার্টিস গিভ দ্য টার্গেট অফ 284% মুভ ইন 12 মাস। তো 12 মাসে সেরকম কিন্তু দিয়েইছে। তো যদি আপনি রিটার্ন দেখেন গত 1 বছরের রিটার্ন দেখুন 338%-এর রিটার্ন দিয়েছে। তো আজকের ডেটেই এটা 20% দেওয়াতে এটা কিন্তু আরও হয়ে গিয়েছে। তো যাই হোক, তারা 6500 টাকা টার্গেট দেখতে পাচ্ছেন। দেখুন মার্কেট এক্সপার্ট রবি সিং সেড দ্যাট লেভেল 4000 ইজ ইম্পর্টেন্ট। 4000-এর লেভেলটি কিন্তু স্টকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল তিনি বলেছেন ফর দ্য স্টক অফ মাঝগাঁও ডক শিপ বিল্ডার, অ্যাজ লং অ্যাজ দ্য স্টক রিমেন্স অ্যাবভ দিস লেভেল। এই লেভেলটির উপরে থাকলে ইট উইল কিপ টাচিং নিউ হাই, মানে নতুন হাই তৈরি করতে থাকবে আর কি। এই লেভেলটির উপরে যতদিন থাকবে বুলিশ থাকবে। হি অ্যাডভাইস ইনভেস্টর টু গ্রাজুয়ালি ইনক্রিজ দেয়ার ইনভেস্টমেন্ট ইন দি স্টক, স্টে ইন ইট ফর লং টার্ম। এবং তিনি আরও বলেছেন যে এই স্টকটি আর কি যে 1 বছরের মধ্যে 6500 টাকার যে টার্গেট ছুবে আর কি। তিনি আরও বলেছেন যেটা মাঝগাঁও ডক ইজ এবং দোজ স্টক হুইচ হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু বিকাম মাল্টিবেগার। তো যার মধ্যে মাল্টিবেগার হওয়ার কিন্তু তিনি সমস্ত রকম আর কি পোটেন্সিয়াল দেখতে পাচ্ছেন। ইন সাচ সিচুয়েশন দ্য ইনভেস্টার হু আর অলরেডি ইন দিস স্টক কন্টিনিউ দেয়ার ইনভেস্টমেন্ট। তিনি কিন্তু ইনভেস্টেড থাকতে বলেছেন আর কি, যারা মার্কেটে অলরেডি ইনভেস্টেড রয়েছে আর কি। তো 6500 টাকার টার্গেট কিন্তু 1 বছরের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে বলে তারা বলছে। তো অনেকেই কিন্তু এই ব্যাপারটিও বলছে যে এগুলোতে ওয়েফেস আসতে পারে, অফার ফর সেল, এবং ওয়েফেস আসার আগের মুহূর্তে কিন্তু এরকম গতি দেখা যায় অনেক সময়। কারণ যখন প্রোমোটাররা হোল্ডিং বেচবে আর কি, তার আগে যতটা পারা যায় সেই দামটা কিন্তু বাড়িয়ে নেওয়ার কিন্তু একটা প্রবণতা থাকে। তো যাই হোক আর কি, সেগুলো সময়ের অপেক্ষায় রয়েছে আর কি, ওয়েফেস আসে কি না সেটাই দেখার। তো এই ব্যাপারগুলোকে মাথায় রাখবেন। তো যাই হোক, এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড। তো এটাও কিন্তু আজকের ডেটে দেখুন 10%-এর মতো বড়সড় র্যালি দিয়েছে। তো 10%-এর আপার সার্কিট বলা যায়। তো আজকের ডেটে যেটা হাই মেরেছে দেখুন 2669-এর 79 হাই মেরেছে, সেটাই হাই আর কি, সেটাই সার্কিট লেগেছে, যেটা ওপেন হয়েছিল 2449 টাকার। তো এই স্টককে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন, according to news circulating in market, the Ministry of Defence has produced a list of 346 defense equipment item which imports would cease। মানে এই ডিফেন্স ইকুইপমেন্টগুলো আর কি যেগুলো কিন্তু সিজ হবে আর কি, যেগুলো আর ইম্পোর্ট করা যাবে না, এরকম কিন্তু একটা লিস্ট তৈরি করেছে আর কি যে মিনিস্ট্রি অফ ডিফেন্স, অ্যান্ড হুজ ম্যানুফ্যাকচার উইল বি প্রোগ্রেসিভলি এক্সপ্যান্ডেড, এবং যেটা কিন্তু প্রোগ্রেসিভলি এক্সপ্যান্ড করবে আর কি, বাড়বে। দিস নিউজ ব্লুস্টার দ্য সেন্টিমেন্ট অফ শিপ বিল্ডার স্টক। তো এগুলোই কিন্তু শিপ বিল্ডার স্টকগুলোকে কিন্তু এগোনোর দিকে আর কি, এদের গতির পেছনে আর কি যেটা কারণ তারা দেখতে পাচ্ছে। তো এই আপডেটটি আপাতত দেখা যাচ্ছে এই স্টকের ক্ষেত্রে। তো যাই হোক আর কি, ওভারঅল এই যে কোম্পানিগুলো যেমন মাঝগাঁও ডক, কোচিং শিপইয়ার্ড, এগুলোর মধ্যে দুর্দান্ত গতি। তো যারা ইনভেস্টেড রয়েছেন এনজয় করুন আর কি। এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে যথার্থ
হসপিটাল অ্যান্ড ট্রমা কেয়ার সার্ভিস লিমিটেড। তো এটার আইপিও জাস্ট কিছুদিন আগেই এলো মার্কেটে। তো নতুন কোম্পানি, কিন্তু এই কোম্পানির মধ্যে কিন্তু প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে। ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন, এটাকে ইন্ডিভিজুয়ালি কভারও করা হয়েছিল। তো এই কোম্পানিকে নিয়ে আজকের ডেটে আপডেট রয়েছে। দেখুন আজকে 4% মতো কিন্তু ভালো একটা র্যালি দিয়েছে, 430 টাকায় চলছে। এর যদি রিটার্নও দেখেন, গত 6 মাসে 14% মতো রিটার্ন, মানে যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিটির যেটা আপডেট রয়েছে, একটা কিন্তু বাল্ক ডিল হলো আর কি, এবং একটা বড় সড়ো আমাদের ডিআই আর কি, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, তারা কিন্তু 2.3% স্টেক যথার্থ হসপিটালের কিন্তু তারা কিনে নিল বাল্ক ডিলের মাধ্যমে। দেখুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড বট 14.5 লাখ শেয়ার অর 2.3% স্টেক, মানে টোটাল যে স্টেক রয়েছে তার 2.3% স্টেক ইন যথার্থ হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার ফর এভারেজ প্রাইস অফ 405 টাকায় তারা কিন্তু এটা কিনেছে। তো যেটা আজকের ডেটে 430 টাকায় আর কি ক্লোজিং দিয়েছে। তো যাই হোক আর কি, যেটা আর কি ম্যানেজমেন্ট যে এলএলপি আর কি, যে প্লুটাস ওয়েলথ ম্যানেজমেন্ট, তারা কিন্তু বিক্রি করেছে 25 লাখ শেয়ার। তো 25 লাখের মধ্যে 14 লাখ শেয়ার কিন্তু 14.5 লাখ শেয়ার কিন্তু তারাই কিনে ফেললো আর কি। তো 2.9% টোটাল স্টেক তারা আর কি বিক্রি করেছে। তো তার মধ্যে কিন্তু 14.5 লক্ষ শেয়ার কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কিনে নিল। তো এভারেজ যেটা প্রাইসে তারা বিক্রি করেছে 405 টাকা, এবং যেটা কিন্তু 405 টাকায় কিনে নিল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। তো এরকম বড় ইনস্টিটিউশন যখন এরকম ছোট কোম্পানিতে যায়, তখন কিন্তু অবশ্যই ধরে নিতে হয় যে সেই কোম্পানির মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। তারা কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পরেই কিন্তু এত বড় অংশ নিয়ে কিন্তু তারা কিনতে যায়। তো যাই হোক, এই স্টকটিকে আপনারা কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, আরেকটি ছোট কোম্পানি রয়েছে যেটা কৃষ্ণা ভেঞ্চার্স লিমিটেড। তো এই কোম্পানিটিকে যদি দেখেন, এই কোম্পানিটি মোটামুটি আজকের ডেটেও কিন্তু আপার সার্কিটে শেষ করেছে। 110 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল, একেবারেই ছোটো ধরনের কোম্পানি। তো এই কোম্পানিটিতেও কিন্তু একটা ব্লক ডিল হলো। দেখুন যে বাল্ক অ্যান্ড ব্লক ডিলস ফর কৃষ্ণা ভেঞ্চার্স লিমিটেড এনএসি। দেখুন দ্য মোস্ট রিসেন্ট বাল্ক ডিল অফ কৃষ্ণা ভেঞ্চার্স লিমিটেড হ্যাপেন্স জুলাই 3 তারিখ, যেটা আর কি হয়েছে। 70,645 শেয়ার ওয়ার ট্রেডেড অ্যাট এভারেজ প্রাইস অফ 92.47। তো এই দামে কিন্তু তাদের আর কি ব্লক ডিল একটা হলো। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।